আমার বান্ধবীর বাড়িতে আমার দাওয়াত দিছে, হেডা আবার আঙ্গুরে দিয়ে লাইব। আমি বিশ্বাস করি না ভাই। ইনি এইটা আমি 100% শিওর। এক কথায় বলতে গেলে ইনি সবাইকে রোস্টিং এর মাধ্যমে বাজ দেন। আজকে আমি এই আপাকে হালকা করে রোস্টিং এর মাধ্যমে বাজ দিব। আপারে নিয়ে অ্যানালাইসিস করতে গিয়ে আপার এমন কিছু ভিডিও দেখতে পাই যেগুলো দেখে মনে হয় আপা একজন প্রফেশনাল মানে টিকটকার। আসলে টিকটকার হওয়া দোষের কিছু না, আর টিকটকার অবস্থা যদি হয় এরকম, এই সমস্ত ভিডিও দেখে মনে হইতেছে আপা একজন দুবাইয়ের প্রফেশনাল মানে বিজনেসম্যান। प्यारी समझ गई। আপা নিজেরা অনেক বড় রোস্টার দাবি করলো, আমি আপারে মনে করি আপা একজন উত্তেজিত আপা। আপা মানুষকে রোস্ট করে এইটা আমার সমস্যা না, আমার সমস্যা হইলো আপার এইগুলা দেইকা। এখন আপনারাই বলেন আপা কি রোস্টার নাকি আপা টিকটকার? আবার রোস্টিং দেখে মানুষ মজা পাইলেও আবার এইগুলা ভিডিও দেখে মানুষ চিচি করবে, এইটাই স্বাভাবিক। আপনারা আপার দিকে চিচি করে না, আপা অনেক কষ্ট পাইবো, কারণ আপা তো একজন রোস্টার। আপা মানুষদেরকে রোস্ট করে থাকে। আপাই রোস্টিং এর মাধ্যমে যেভাবে মানুষদেরকে দয়, এটা কিন্তু আসলে অস্থির লেভেলের। বিয়া কেমনে করে যদি ছুড়ো তাহলে হাইলে গুরো কেমনে, আরে নিজের সামনে সাইজাই আছে। আপাই রোস্টিং এ ফিটপাট থাকলেও আপাই কিন্তু টিকটকের সদরঘাট। অরুণাচারা নারী আর টিকটকের ফিল্টার সুন্দরী দুইটাই কিন্তু আপায়। আপাই মূলত একজন দুবাই প্রবাসী, আর দুবাই প্রবাস থেকে আপা আমাদেরকে রোস্টিং এর মাধ্যমে বিনোদন দেন, তার সাথে দুই একটা অরুণাচারা ভিডিও দেন। আমি প্রথমে ভাবছিলাম আপাই মনে হয় ফুল টাইম রোস্টার, কিন্তু পরে দেখি ভাই আপাই কিন্তু ফুল টাইম রোস্টার না, ফুল টাইম টিকটকারও। তো চলুন আপার কিছু টিকটক ভিডিও দেখে আসি। আপাই তো দেখি টিকটক ভালোই করে, এখন আপনারাই বলেন আপা কি টিকটকার নাকি রোস্টার? রোস্টিং এর মাধ্যমে যেভাবে মানুষদেরকে বিনোদন দেন, আবার কিন্তু সেভাবে টিকটকে এসে মাঝে মধ্যে আবার তার দেখায় বিনোদন দেন। একটা দইও দিব। আপারে বেশি কিছু বলতে গেলে আপাই অনেক কষ্ট পাইবো, কারণ আপা একজন টিকটকার না, মানে রোস্টার আর কি। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।